সারা জীবন ভাবলি রে তুই পরের ভাবনা রে মোহনা, নিজের লাগিয়া কে দিন মন নিজেই ভাবলি না, নিজের লাগিয়া কে দিন মন নিজেই ভাবলি না। বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা সুন্দর নারী, বাড়ি গাড়ি জমিদারি টাকা পয়সা সুন্দর নারী, দম ফুরাইলে রইবে পরে সঙ্গের সাথী পাইবি না রে মোনা, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। আপন আপন ভাবলি যারে সেই হলো তোর পর, দিন থাকিতে ভক্তি ভাবে আল্লাহর নামটি ধর। আপন আপন ভাবলি যারে সেই হলো তোর পর, দিন থাকিতে ভক্তি ভাবে আল্লাহর নামটি ধর। যার হুকুমে আইসো ভাবে তার তলবে যেতে হবে, যার হুকুমে আইসো ভাবে দয়াল রে, আপন আপন ভাবলি যারে তার তলবে যেতে হবে। ধোঁকাবাজি চলবে না রে, সময় পাইবি না রে মোনা, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। সারা জীবন ভাবলি রে তুই পরের ভাবনা রে মোনা, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না, নিজের লাগিয়া কি দিন মন নিজেই ভাবলি না। আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রাণ খুলে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ক্বালা রাব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরতা আলাইনা আও আইয়াতগা। আমার সাথে করুন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা তাহার ৪২, ৪৩ এবং ৪৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা আপনাদের বলে দিই। এখানে আল্লাহ বলছেন, ইজাহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে ফিরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনান লাআল্লাহু, যখন তোমরা তার সাথে কথা বলবে তখন কোমল সুরে কথা বলবে। কেন? কারণ যদি তোমরা তার সাথে কোমল সুরে কথা বলো তাহলে সে উপদেশ গ্রহণ করতে পারে, নয়তো সে ভীত হতে পারে। মুসা আলাইহিস সালাম বললেন,
ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু, তিনি বললেন হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ভয় পাচ্ছি। কি পাচ্ছি? আমরা ভয় পাচ্ছি। কেন? আইয়াফরুতা আলাইনা, হয়তো সে আমাদের সাথে বাড়াবাড়ি করবে, আও আইয়াতগা, অথবা সে আমাদের উপরে চড়াও হবে। রব্বুল আলামিন এই আয়াতগুলি নিয়ে কিছু কথা বলবার তৌফিক আমাকে দেন, সকলকে শুনিয়ে বুঝে আমল করবার তৌফিক দেন, বলেন আমিন। আমি যে আয়াত বললাম যে আল্লাহ মুসাকে বললেন ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে ফিরাউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে, তার মানে সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহর নবী মুসা এবং ফিরাউনকে নিয়ে কোরআনুল কারিমে যত আলোচনা আছে, কোন নবীকে নিয়ে বা কোন শয়তানকে নিয়ে, মানে অপর প্রান্তে তো ফিরাউন শয়তান, ঠিক কিনা? এই ফিরাউনের মতন কোন শয়তানকে নিয়ে এবং মুসার মতো নবীকে নিয়ে কোরআনে এত ব্যাপক আলোচনা হয় নাই যতটা আলোচনা হয়েছে মুসা এবং ফিরাউনকে নিয়ে। কথা বলবেন কেন? কারণ ফিরাউন একটা চরিত্র, ফিরাউন একটা কি ক্যারেক্টার, চরিত্র। এই চরিত্র কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আপনি দুনিয়াতে চলাফেরা করলেন ফিরাউনের সাথে, চলাফেরা এইটা বলেছি, এটা মনে হয় ঠিক আছে। যদি বলতাম যে দুনিয়াতে যদি দল করেন ফিরাউনের সাথে, তাহলে বলতো যে এই যে হুজুর দল করতে এসে। এমনিতেই আমাদের এই ব্যানার ফেসবুকে ছাড়ছে, তো ফেসবুকে ছাড়ার পরে অনেকে লিখছে এটা কি জামাতের কর্মী সভা নাকি, মানে বক্তা যা দাওয়াত দিয়েছে তো অধিকাংশ জামাতের। তা এখন আমরা আগামীতে বলবো যে তোমাদের দলের কোনো বক্তা টক্তা যদি থাকে সেইগুলো তোমরা নিয়ে আসো, আমাদের আর দাওয়াত দিয়ে না, আমাদের জানাজায়ও দাওয়াত দিয়ে না, আমাদের নিয়ে নামাজ পড়ানোর দরকার নাই। দেখবেন যে তাদের এই যে যারা এই কথা বলে, অ্যাকচুয়ালি তাদের কোনো আলেম ওলামা এ দেশে নাই, আছে নাই। তা একটু ধরেন একজনকে বলতে হবে যে ভাই তুই বিয়াদব, এদেশে বড় মাইন্ড করতেছে, কিন্তু যদি একটু কৌশলে বলা যায় তোমার সব ঠিক আছে তবে একটু আদবের অভাব আছে, লোকটা খুশি হচ্ছে। কারণ আমারে কইছে যে আদবের অভাব আছে, বিয়াদব তো কয় নাই। কিন্তু আসলে মূলত যারা আদব নাই সেই তো বিয়াদব, কথা কন না কেন? যারা আদব নাই সে কি? সে বিয়াদব। এই জন্য এখন আমাদের দাদা কথা বলতে হচ্ছে খুব মেপে মেপে। মানে আমি যদি বলি দুনিয়াতে ফিরাউনির সাথে চলাফেরা করেছেন তাহলে ঠিক আছে, যদি বলি ফিরাউনির সাথে দল করছেন তাহলে বলবো যে এই দেখো দলের দিকটা নিয়ে আসছে। তাহলে আমাদের কথা বলা কত হিসাবের বিষয় হয়ে দাঁড়াইছে, কত লিমিটের বিষয় হয়ে দাঁড়াইছে। তার মানে আমরা চরমভাবে এখন বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদের সামাজিক দলাদলি এমনভাবে পৌঁছে গেছে যে আপনাকে সবসময় নিরপেক্ষ থাকতে হবে। নিরপেক্ষ থাকলে আপনি সবার কাছে হুজুর, কিন্তু আপনি যদি কোনো একটা পক্ষে পড়ে যান তাহলে এন্টি পক্ষের কাছে আপনি আর হুজুর না। আপনি আমারে বলেন তো, আল্লাহর নবী কি নিরপেক্ষ ছিলেন? একটু আরো আসতে বলেন, নিরপেক্ষ ছিলেন? আবু বকর ছিলেন, ওমর ছিলেন, আলী ছিলেন? কেউ ছিল না। এই পৃথিবীতে কোনো নবী নিরপেক্ষ ছিল না। কিন্তু আমাদের এখন হুজুর হতে হবে নিরপেক্ষ হুজুর, হুজুরের দল করা যাবে না। কারণ হুজুর দল করলে তো গাঁজা খাওয়ার সুবিধে হবে না, ওই চুরি করার সুবিধে হবে না, আমরা যে আকাম কুকাম করতাম এই আকাম কুকাম এইভাবে চলবে না। এটাই তো, এই জন্য আমাদেরকে ভালো মানায় কোথায়? মসজিদ, মাদ্রাসা, হেফজখানা, গোরস্থান। গোরস্থানের সভাপতিটাও আবার আমাদের দেয় না। মসজিদের ইমামতি দিলেও মসজিদের সভাপতি আমাদের দেয় না। তার মানে আমাদেরকে এমন একটি জায়গায় রাখতে চায় যেখানে আমরা পাওয়ারলেস হয়ে থাকতে চাই। তার মানে আমরা আলেমেরা পাওয়ারফুল হই, এটা চায় না। এই দোষটা কাদের? এই দোষটা সম্পূর্ণ আলেমদের। কারণ আলেমেরা সব চেয়ারগুলো আগে ছেড়ে দিছে। আলেমেরা চেয়ার ছেড়ে দিয়ে যখন তারা চেয়ারগুলো দখল করতে গেছে, সেই চেয়ারগুলো অলরেডি এমন লোকগুলো দখল করেছে যেই লোকগুলো আর আলেমদের চেয়ার দিতে চাচ্ছে না। এটাই হলো বাস্তবতা। তো সম্মানিত ভাইয়েরা, আসেন আলোচনায় যাই। তো দুনিয়াতে আপনি উঠা বসা করলেন ফেরাউনের সাথে। কার সাথে? আমার সাথে কথা বলবেন, কার সাথে? কিন্তু মরার পরে
আপনার বুকে হাত দিয়ে বলা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আপনি মরার পরে দল শুরু করলেন কার? আল্লাহ এবং রসুলের, মরার পরে। আর দুনিয়াতে আপনি চলেছেন কার সাথে? ফেরাউনের সাথে। আর একটু জোরে কন, কার সাথে? ফেরাউনের সাথে। এখন ফেরাউন কারা এইটা তো আমি বানাই বলতে পারবো না, তাহলে আমাকে কোরআন থেকে বলতে হবে যে ফেরাউন কারা। এখন যদি আপনার মনে হয় যে এই লোকটা ফেরাউন, এই লোকটা ফেরাউন, এই লোকটা ফেরাউন, আপনি তারপরেও যদি তার সাথে চলেন, এই যে আমার ছোট ভাই কলিমুল্লাহ আগে যে ওয়াজগুলি করে গেলেন ওইটা ছিল এক লেভেলের ওয়াজ। সেটা হলো আমি ওজনে কম দেব না, দাড়িপাল্লায় কম দেব না, আমার মোষ খাটো করতে হবে, দাড়িটা একটু ছেড়ে দিতে হবে, পাগড়িটা বাঁধতে হবে। কিয়ামত পর্যন্ত ওয়াজ করেন, এই মাহফিলগুলোতে কমফোর্টেবল নাই, সব দলের কাছে লেভেল ঠিক আছে। কিন্তু যখনই আপনি মানুষকে ফিরাউন চিনাবেন, আবু জাহেল চিনাবেন, নমরুদ চিনাবেন, তখন ওই সমাজের নমরুদ, ফেরাউন, আবু জাহেলেরা আপনারা কি ছেড়ে দেবে? একটু আস্তে কনকা, জোরে কন, ছেড়ে দেবে? ওরা আপনাকে ছেড়ে দেবে না। আপনাকে অ্যাটাক করার জন্য তারা আপনার পিছনে উঠে পড়ে লাগবে। সম্মানিত ভাইরা, এখন আমি আপনাদেরকে বুঝাতে চাই যে ফেরাউন কারা। কারণ এই ফেরাউন তো কি হবে না, ওই টুপিতে আপনার কল্যাণ হবে না, ওই পাঞ্জাবিতে আপনার কল্যাণ হবে না। কথা কন ঠিক কিনা? কারণ মরার পরে যে কয়টা প্রশ্ন করা হবে, সব কয়টা প্রশ্নের অধিকাংশ প্রশ্ন পলিটিক্যালি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? মানে এই পৃথিবীতে তুমি যে চলেছো, কার হুকুমে চলেছো? আমি তো আল্লাহর হুকুমে চলি নাই। এটা তো আমি মুখ দিয়ে বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমি আল্লাহর হুকুমে চলি নাই। কারণ আল্লাহর হুকুমে চললে তো আমি কোরআনের লেন্স দিয়ে আমার চোখে আমি কোরআন লেন্স লাগাতাম, লেন্স লাগিয়ে আমি কোরআনের মাপে আমি এই সমাজে চলতাম। আমি তো সেটা চলি নাই। সম্মানিত ভাইরা, তো এখন সেই ফেরাউন কারা, এইটা আমি আস্তে আস্তে আপনাদেরকে চিনাবো ইনশা আল্লাহ। তো হযরতে মূসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ বললেন ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে ফিরআউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, এটি আল্লাহর অর্ডার না অনুরোধ? কথা না বললে বুঝতে পারবেন না। অর্ডার না অনুরোধ? অর্ডার। আর একটু জোরে বলেন, এটা কি অর্ডার? মূসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে তিনি কি বললেন? একটা সেন্টেন্সে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। একটা সেন্টেন্সে বললেন যে আমি আল্লাহর নবী মূসা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি, তুমি এটা পড়ে নাও। সাথে সাথে ফিরাউন বলল ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমার আবার রবকে? আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। কথাগুলো বুঝবেন, যেহেতু এখানে লিখে রাখছে তাফসীর মাহফিল, আপনারা তাফসীর মাহফিলের শ্রোতা, আপনারা আমার সামনে যে কয়জনই আছেন, কিন্তু অনলাইনে এখন আমার সাথে আছে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ। এই মাহফিলটা সম্প্রচার হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম একটি সেন্টেন্সে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। সাথে সাথে ফিরাউন কয় ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমার রবকে? আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। হযরত মূসা তার এই কথার জবাব এক লাইনেই দিলেন, এক সেন্টেন্সে দিলেন। হযরত মূসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি এই পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়ে তৈরি করেছে। শুধু তৈরি করে নাই, তাকে চলার জন্য বিধান তৈরি করে দিয়েছে, চলার রাস্তা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রব তিনি প্রত্যেকটি প্রাণীকে তার যোগ্য আকৃতি দিয়ে তৈরি করেছে।
আমার দিকে তাকান, নাক যেখানে থাকার কথা সেখানেই আছে। নাকটা যদি কোনো কারণে পিঠের উপর চলে যাইত, তাহলে আপনি পচা তো পচা পায়খানা খাইলে উঠে পাইতেন না যে আপনি কি খাচ্ছেন, কারণ ভালো মন্দ খারাপ বিবেচনা করার শক্তি আপনার থাকতো না। কিন্তু খাবারটা যখন আপনি মুখে নিচ্ছেন, মুখে নেওয়ার আগে নাক এমন একটি টেস্টার, সে আপনাকে সাথে সাথে বলে দিচ্ছে, বান্দা তুমি এটা খাইও না, এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা রিজেক্ট হয়ে গেছে, এটা বাতিল হয়ে গেছে, এটা তুমি খাইও না, এটা গন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এই জন্য কি আমরা একবার সুবহানাল্লাহ বলতে পারি না? আরো জোরে কন। এই যে আমরা যারা বসে আছি, আপনি একবার শুধু ভাবেন যে দুইটা চোখ আল্লাহ আমাদের দিয়েছেন, চোখ তো একটা হলেও চলতো, কিন্তু আল্লাহ চোখ দিলেন কয়টা? কেন? কোনো কারণে যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, বান্দা যেন আর একটা চোখ দিয়ে তার কাজ চালায় নিতে পারে। সুবহানাল্লাহ করেন না কেন? আপনি ভাবেন আল্লাহর সৃষ্টির কলা কৌশল। শুধু কি যে আল্লাহ আমাদের চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, যে আল্লাহ আমাদের কাম দিলেন, সে আল্লাহ দুনিয়াতে চলার জন্য আমাদের বিধান দেয় নাই? কথা কয় না। সেই বিধানের নাম কি? কিন্তু কত বড় দুর্ভাগ্য আমাদের, হতভাগা, যে আমরা সেই কোরআন পড়তে পারি না। সেই কোরআন আবার পড়তে পারলেও সেই কোরআন আমরা বুঝি না। সেই কোরআন যদি আমরা বুঝেও থাকি দুই এক লাইন, সেই বুঝ অনুযায়ী আমরা জমিনে চলি না। এজন্য আল্লাহ কয় ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ জালেম এবং মূর্খ। মানুষ হচ্ছে জালেম। মানুষ কি? কথা কন, মানুষ কি? জালেম। আমার সবচেয়ে বড় দুশ্মন কারা জানেন? আমার সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে তারা যারা আমার কাছে উপকার নিতে যায়। আমি এই 1.5 বছরে অ্যানালাইসিস করেছি, আমার জীবনের সবচেয়ে দুশ্মন বা আমার জীবনের সবচেয়ে ক্ষতির মানুষ তারা, আমি যাদের প্রতিনিয়ত উপকার করে যাই। মানে মানুষের চরিত্র বটগাছের নিচে বসবে, আবার সেই বটগাছের ডাল ভেঙে সেই পাতার উপর বসবে। উপরে ছায়া নিচ্ছে বটগাছের, আবার পাতাটা ভেঙে, ডালটা ভেঙেও তার উপর বসে আরাম করতেছে। এই জন্য আল্লাহ কয় মানুষ জালেম আর মানুষ হলো মূর্খ। মানুষ কি? মানুষ মূর্খ। একটা কুকুর পালবেন, একটা কুত্তা, এই কুকুরের মানুষের থেকে কিছু গুণ ভালো আছে। যেমন আমাদের সমাজে কিছু লোক আছে না, আপনি যদি কিছু টাকা দেন আপনার পক্ষে কাজ করবে, একটু যদি কেউ টাকা বাড়ায় দেয় আপনারে ফেলে সেই পক্ষে চলে যাবে। কিন্তু জীবনে আপনি কুকুরে ঘুষ দিয়ে কোনো বাড়িতে একটু ডাকাতি করে আসেন তো, চুরি করে আসেন তো, দেখি কুকুর আপনারে হেল্প করে কিনা? কথা কন না কেন? কুকুর আপনারে হেল্প করবে? করবে না। যে ভাই তুমি আমারে কিছু খাবার দেছো, আমরা গভীর রাতে প্রোগ্রাম করে কোনো একটা বাজারের উপর দিয়ে যদি যাই, কুকুর গাড়িরে শুধু দাবড়াইতে থাকে, তাড়াইতে থাকে। তো কুকুর দৌড়ায়, মাঝে মাঝে এরকম মনে হয় যে কুকুরের গার উপর দিয়ে গাড়ি উঠাই দিই, কিন্তু আবার মুহূর্তের মধ্যে ভাবি ওই কুকুর মনে হয় দোকানের কিছু বিস্কিট খাইছিল, ওই দোকানের কিছু কলা খাইছিল, পাউরুটি খাইছিল, সেই হক এই কুকুর আদায় করতেছে। সারা রাত দোকানগুলো পাহারা দিতেছে, যেই গুণগুলো আমরা মানুষ আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় মানুষ জালেম এবং মূর্খ। হযরতে মূসা আলাইহিস সালামের জবাব কি চমৎকার, যে তিনি আমার রব, যিনি প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়া তৈরি করেছে। শুধু তৈরি করে নাই, সাথে সাথে হেদায়েতের রাস্তা বলে দিয়েছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। চলার রাস্তা বলে দিয়েছে। আচ্ছা, কতটুক কথা, কতটুকুন কথা? প্রথম নাম্বার কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আর সাথে সাথে ফিরাউন বলল ফামার রব্বুকুমা ইয়া মূসা, মানে হে মূসা তোমার রবকে?
আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। মুসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়ে তৈরি করেছে, শুধু তৈরি করে নাই, সাথে সাথে চলার রাস্তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে আপনারা যে তাফসিরের ক্লাসে বসছেন, এখানে সেন্টেন্স ছিল চারটা সেন্টেন্স ছিল। একটা সেন্টেন্স হচ্ছে মুসা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরআউন বলল ফামার রব্বুকুমা ইয়া মুসা, আনা রব্বুকুমুল আলা। মুসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এই চার সেন্টেন্সের ভিতরে একটা কথাও নাই যে ফিরআউন আমি তোমাকে দেশ থেকে বের করে দেব, একটি কথাও নাই। একটি কোন জায়গায় মুসা এই কথা বলে নাই যে ফিরআউন আমি তোমাকে দেশ থেকে বের করে দেব। কিন্তু ফিরআউন কি বলল? ফিরআউন মুসার এই প্রশ্নের জবাব শুনে বলল ক্বালা আযীতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা। এ মুসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? তুমি কি জাদুর জোরে, মানে সে মনে করছে মুসারে জাদুকর, এই জন্য কয় তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? মুসা তো এই কথা বলে নাই যে আমি তোমাকে দেশ থেকে বের করে দিব। সে শুধু গিয়ে কালিমার দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? একটু জোরে কন। কালিমার দাওয়াত। শান্তির বাণী না অশান্তির বাণী? আর একটু জোরে। তো সেখানে সে এইটা খুঁজে পাইল কোথায়, যে তুমি কি আমার দেশ থেকে বের করে দিবা? মুসা তো এই কথা বলে নাই। মুসা শুধু তার কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু ফিরাউন তার মধ্যে এই কালিমার মধ্যে খুঁজে পাইছে যে সে আমাকে ক্ষমতা থেকে নামাই দিবে, অথচ মুসা কিন্তু এই কথা বলে নাই। তাহলে এই ফিরাউনদের সাথে আমাদের সমাজের ফিরাউনদের চরিত্র একটু মিলান তো, একটু মিলাই দেখেন যে এই চরিত্রের মানুষ এই সমাজে একটা ওয়াজ মাহফিল যখন অ্যানাউন্স করা হয়, ঘোষণা করা হচ্ছে, সেখানে কি ওয়াজ হবে না শুনেই একটা কমেন্ট করে দিচ্ছে যে তোমরা কি তাহলে অমুকদের কর্মী সভার আয়োজন করেছো? আচ্ছা, এখানে কি কর্মী সভার কোনো কথা হচ্ছে? কথা কয় না। তো মুসা যেই কথাটা বলল, কালিমার দাওয়াত দিল, সিম্পল কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সে কয় যে তুমি কি আমাদেরকে দেশ থেকে বের করে দিবা? আসলে ব্যাপারটা কি মজার ব্যাপার হইল, যারা অবৈধভাবে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চায়, এই শ্রেণীর লোকগুলো যারে দেখে তারে দেখে ক্ষমতা হারানোর ভয় করে। যারে দেখবে, যেমন বিগত দিনগুলোতে কোরআনের মাহফিলে 144 জারি হয়েছে, এখানেও হয়েছিল, বক্তারে আসতেই দেয় নাই। কথা কন না কেন আপনারা? আচ্ছা, ওই লোকটা আসলে কি মোহাম্মদপুর ওই দিনে ইসলাম কায়েম হয়ে যাইতো? মোহাম্মদপুরি সব লোক তার দলে চলে যাইতো? এই রকমের আমার যে কত মাহফিল 144 হয়েছে আমি নিজেও জানি না। আমার বাড়িতে মাঝে মাঝে পুলিশ আসতো। কি জন্য? আমার খোঁজ খবর নেওয়ার জন্য। আমার বাসার সামনে পুলিশ গিয়ে দাঁড়ায় থাকতো। আমি আজকে কোথায় যাচ্ছি, আর আমার ড্রাইভারের কাছে শুনতো হুজুরের আজকে মাহফিল কোথায়, কালকে মাহফিল কোথায়। কথা হচ্ছে কোরআনের মাহফিল হবে, কোরআনের, সেখানে সে ক্ষমতা হারানোর গন্ধ পাচ্ছে। কেন? কারণ এই চরিত্রগুলো ফিরাউনি চরিত্র। এই চরিত্রগুলো কি চরিত্র? ফিরাউনি চরিত্র। এগুলো কোনো ইমানদারের লক্ষণ না। সম্মানিত ভাইরা, ফিরাউন মুসারে বলতেছে, মুসা তুমি যত বড় জাদুকারী হও, জাদুকর আমাদের আছে, আমার জাদুকরদের সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন আমি রাজি আছি। এইবার সারা দেশের লোকগুলোকে একত্রিত করা হলো, তারা জাদুর খেলা দেখবে। এক পাশে মুসা এবং হারুন দাঁড়িয়ে আছে, আর এক পাশে ফিরাউন এবং তার দেশবিখ্যাত জাদুকররা দাঁড়িয়ে আছে। জাদুকররা
মুসার কাছে এসে বলল, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে মুসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। এরপরে জাদুকররা তাদের হাতে যে রশি ছিল, লাঠি ছিল, সেগুলো তারা জমিনের উপর ছুঁড়ে ফেলে দিয়া তারা বলল, ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। ফিরআউনের ইজ্জতের শপথ, বিজয়ী আমরা হবই হব। তার মানে তারা ফিরআউনের ইজ্জতের শপথ দিতেছে। এর কারণ হলো তারা ফিরআউনের লোক, ফিরআউন তাদের রব, তারা ফিরআউনকে মনে প্রাণে মেনে নিয়েছে। ঠিক কিনা বলেন? হাতের লাঠি এবং রশিগুলো যখন তারা মাঠের মধ্যে ছুঁড়ে ফেলে দিল, ফেলে দিবার পরে সেগুলো বিরাট অজাগার হয়ে গেল। অজাগারগুলো মাঠের মধ্যে দিয়া দৌড়াদৌড়ি করতেছে, আর অজাগারের ভয়ে মিশরের মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করতেছে। এখন এই যে এখানে একটা প্রশ্ন, জাদুকররা যারা অজাগর বানাইতে পারে, আচ্ছা তারা কি ওই লাঠিগুলোর সাপ আপনার পাখি বানাইতে পারতো না? কথা কন, মুরগি বানাইতে পারতো না? তো তারা সাপ বানাইলো কেন? আস্তে কন কেন, কথা কন না কেন? ঠিকই জবাব দিচ্ছেন, ভয় দেখানোর জন্য। তাহলে শাসক যখন জনগণকে ভয় দেখায় ক্ষমতায় থাকতে চায়, এটা হলো ফিরাউনি চরিত্র। শাসক কখনো জনগণকে ভয় দেখায় ক্ষমতায় থাকবে না। শাসক জনগণকে ভালোবেসে ক্ষমতায় থাকবে। কথা কন ঠিক কিনা? শাসকের কাজ তো কাউকে ভয় দিয়া না, শাসকের কাজ হচ্ছে জনগণকে ভালোবাসা। যেমন হযরত উমর মরুভূমির মধ্যে চলে গেছে, অনেক দূরে বাতি জ্বলতেছে, আর একটু রিভাব কমবে, বাতি জ্বলতেছে। উনি বাতির কাছে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় দেখেন যে ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, আর একটা মহিলা কি জানি রান্না করতেছে। এই যে উমর ফারুক ওই পরিবারের খোঁজ খবর নিলেন। এটা হচ্ছে সুন্নাত। এটা কি বলেন তো, একটু জোরে কর। এটা সুন্নাত। যেমন দাড়ি রাখা সুন্নাত, পাঞ্জাবি গায়ে দিয়া সুন্নাত, মেসাক করা সুন্নাত, কোরলাটি নেওয়া সুন্নাত, ওরকমের একটি নেতা জনগণের খোঁজ খবর নেবে, এটাও কি? কিন্তু এই খোঁজ খবরটা নির্বাচনের পরে থাকে তো? হ্যাঁ, এই যে খোঁজ খবর, এই খোঁজ খবরটা আমরা চাই যে সারা বছর থাকুক। নেতারা আমাদের খোঁজ খবর নেই। নেতা নির্বাচনের আগে জনগণের পিছনে দৌড়ায়, আর নির্বাচিত হয়ে গেলে 5 বছর জনগণ নেতার পিছনে দৌড়ায়। নেতার একটা সই নেওয়ার জন্য নেতার পিছনে পিছনে ঘুরে বেড়ায়, নেতারে খুঁজে পাচ্ছে না। মূলত জনগণের খোঁজ খবর নেওয়া সুন্নাত। জনগণকে ভালোবেসে ক্ষমতায় থাকতে হবে, কাউকে ভয় দিয়ে না। কিন্তু ফিরাউন ক্ষমতায় ছিল জনগণকে ভয় দিয়ে। এই চরিত্রের যারা কিয়ামত পর্যন্ত আসবে, ওরাই হবে ফিরাউন। ওরা কি হবে? ওরা হবে ফিরাউন। তাহলে আমি কি ফিরাউনের চরিত্রগুলো আপনাদেরকে কোরআন থেকে তুলে দিতে পারতেছি? আচ্ছা, এরপরে দেখেন হযরতে মূসা আলাইহিস সালামও ভয় পাচ্ছে। তিনি মানুষ না যে তিনি ভয় পাবেন না, তিনিও তো সাপ দেখে ভয় পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসারে ডাক দিয়ে বললেন, মূসা ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক। হে মূসা, তোমার ডান হাতে যে লাঠি আছে ওটা তুমি মাটির উপর ফেলে দাও। ফাইজা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। ওরা যেগুলো বানাইছে, যত সাপ হইছে সবগুলোকে গিরাস করে খেয়ে ফেলায় দেবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম তার ডান হাতের লাঠিটা যখন মাটির উপর ফেলে দিল, বিরাট একটা অজাগার হয়ে গেছে। অজাগারে নিঃশ্বাস নিতেছে। নিঃশ্বাসের সাথে সাথে যতগুলো সাপ জাদুকররা বানাইছে সব সাপগুলো অজাগারের পেটের মধ্যে ঢুকে গেল। অজাগারের পেটের মধ্যে ঢুকে যাওয়ার পরে দেশের জনগণ একজন আর একজনকে বলতেছে, আমরা শুনে আসলাম আমাদের বিখ্যাত বিখ্যাত জাদুকররা আছে,
আজকে মুসা তার রবের নাম নিয়ে লাঠিটা মাটির উপর ফেলে দিল, আর লাঠিটা অজাগার হয়ে জাদুকরদের অজাগার গুলো গিলে ফেলে দিল। তাহলে আমরা বুঝে নিলাম আমাদের জাদুকররা ফিরাউনের নাম নিয়ে, ফিরাউনের স্বভাব নিয়ে তারা লাঠি মাটির উপর ফেলেছে, আর মুসা তার আল্লাহর নাম নিয়ে লাঠিটা মাটির উপর ফেলেছে। মুসার লাঠি যখন জাদুকরদের সবগুলো গিলে ফেলেছে, তখন আমরা বুঝে ফেলেছি মুসার রবের শক্তি বেশি, ফিরাউনের শক্তি নাই। আরো জোরে কন, আমাদের রবেরই শক্তি নাই, মুসার রবের শক্তি আছে। এই জন্য মুসার রবের নাম নিয়ে লাঠি ফেলার সাথে সাথে সেটি অজাগার হয়ে সব সাপগুলো খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন এই যে মাঠের মধ্যে কিছু পাগল ছাগল ছিল না কিছু ভালো মানুষও ছিল, তারা তো বুঝে ফেলাইছে যে মুসার রবের শক্তি বেশি, এজন্য তারা মনে প্রাণে মুসার রবের প্রতি ঈমান আনার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আনতে পারতেছে না জাদুকরদের ভয়ে। জাদুকররা যদি আমাদেরকে ফুফা দিয়ে সাপটা বানায় দেয়, ব্যাং বানায় দেয়, কুকুর বানায় দেয়, এই জন্য তারা চুপচাপ করে আছে। তাইলে ফেরাউনের সবচেয়ে বড় শক্তি ছিল হচ্ছে এই জাদুকররা। এই জাদুকরদের ভয় দিয়ে সে দেশকে জিম্মি করে রাখতো। কিন্তু জাদুকররা কি করলো? জাদুকররা সবাই সিজদায় পড়ে গেল। ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। তারা বলল আমরা ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে মূসা এবং হারুন। সুবহানাল্লাহ বলেন। জাদুকররা ঈমান এনে নিল। কেন এনে নিল? কারণ জাদুকররা তারা অন্যায় করলেও তারা ছিল সুশিক্ষিত, তারা শিক্ষা লাভ করেছিল। ফিরাউনের প্ররোচনায় পড়ে টাকার লোভে তারা অন্যায় অত্যাচার করত, কিন্তু সত্যটা যখন তাদের সামনে উপস্থিত হয়ে গেল, সেই সত্যটা কি? সত্যটা হলো জাদুকররা চিন্তা করলো আমরা দেশ বিখ্যাত জাদুকর, আমরা জাদুর উপর লেখাপড়া করেছি, আমরা বিদ্যা অর্জন করেছি। আমাদের সাপগুলো যখন মুসার লাঠি গিলে গিলে খাইছে, তখন আমাদের বুঝতে বাকি নাই আমরা যেটা করেছি এটা হলো জাদু, আর মুসা যেটা করেছে এইটা হলো মুজিজা। সুবহানাল্লাহ কোন। সুতরাং মুসা যে আল্লাহর নবী এ ব্যাপারে কারুর আর কোনো সন্দেহ থাকলো না। এই জন্য জাদুকররা তারা কালিমা পড়ে নিয়েছে। সুবহানাল্লাহ কোন। জাদুকরদের কালিমা পড়া দেখে ফিরাউন চিন্তা করলো এখন যদি জাদুকররা ঈমান এনে নেয় আর তারা মুসার দলে যদি চলে যায়, দেশের লোক ধরে রাখা যাবে না। এজন্য সে বলল ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। সম্রাট সুলভ হুমকি, সম্রাট সুলভ হুমকি বোঝেন? একটা শাসক যেভাবে হুমকি দেয়, হুমকি দিয়ে বলে আমি হুকুম দিবার আগেই তোমরা ঈমান এনে নিলে, আমি তো তোমাদের হুকুম দেই নাই, তোমরা ঈমান এনে নিলে। ইন্নাহু লাকাবিরুকুম, এই মুসাই হচ্ছে তোদের প্রধান। আমার দিক তাকাবেন, কি কথা সে বলতেছে, মুসাই তোদের প্রধান। আল্লাযী আল্লামাকুমুস সিহরা, এই মুসার কাছ থেকে তোরা জাদু শিখছিস। তাহলে কথাটা কি হলো? এই জাদুকরদেরকে ভাড়া করে আনছে কি? ফেরাউন। কথা বুঝতে হবে, জাদুকরদেরকে ভাড়া করে আনছে কে? ফেরাউন। তাদেরকে টাকা দেয় কে? তাদেরকে চাকরি দিছে কে? মুসার সাথে তাদের কোনো সম্পর্ক আছে? শুধু তারা কালিমা পড়েছে। এজন্য জাদুকরদের সম্পর্কে ফিরাউনের বক্তব্য হলো ইন্নাহু লাকাবিরুকুম, এই মুসাই হলো তোদের প্রধান। তোরা মুসার কাছ থেকে জাদু শিখছিস, আর মুসার সাথে পরামর্শ করে এই ভরা দরবারে তোরা আমাকে অপমান করার জন্যই প্ল্যান পরিকল্পনা করেছিস। আসলে কি বিষয়টা তাই? একটু জোরে কর না। তাই সত্য এসে গেছে, সত্যকে তারা জেনেছে এবং সত্য জেনে তারা কালিমা পড়েছে। এ বাদে আসলে তারা মুসার দল আগে কখনো করতো, জোরে বলেন, করতো না। সত্য এসেছে তাই গ্রহণ করেছে। এই জন্য তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে। এই জন্য তাদেরকে কি দেওয়া হচ্ছে? অপবাদ দেওয়া হচ্ছে। সেই অপবাদ হলো তোরা মুসার সাথে পরামর্শ করে আমাকে ভরা দরবারে
তোরা পরাস্ত করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আসলে থেকে আমরা বুঝলাম ফিরাউনের চরিত্র হলো সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। মানে যতদিন জাদুকররা সাথে ছিল, যতদিন তার অন্যায় কাজগুলো করে দিতে পেরেছে, ততদিন জাদুকররা ভালো ছিল। আর যখনই জাদুকররা তার এই অপরাধ থেকে সে মুখ ফিরায় নিয়েছে, জাদুকররা কালিমা পড়ে নিয়েছে, তখনই জাদুকরদেরকে মুসার দলে ফেলা দিয়েছে। কিন্তু মূলত তারা মুসার দলের লোক ছিল। এখন ফিরাউন দেখল আমরা তো পরাজিত হয়েই যাচ্ছি, জাদুকরদের ভয় দিয়ে দেশের মানুষকে আমরা কব্জা করে রাখতাম, এখন যদি জাদুকররা কালিমা পড়ে না, দেশের মানুষ কালিমা পড়ে নেবে, গদি থামানো যাবে না। এজন্য ফিরাউন সে বলল ইউরিদু আই ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। সে দেশের জনগণকে ডাক দিয়ে বলতেছে, দেশের জনগণ তোমরা কি দেখে এরকমের মুসার প্রশংসা করতেছো? তোমরা বুঝতেও পারতেছো না যে মুসা তার জাদুর জোরে তোমাদেরকে দেশ থেকে বের করে দিবে। এখন তোমরা আমারে কি রায় দিচ্ছ? মুসার ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিতে পারি তোমরা আমার একটু বলো। আমার দিক তাকায় থাকবেন। এখন সে জনগণের ঘাড়ের উপরে উড়াল রেখে সে এখন ফায়দা লুটতে চাচ্ছে। সেজন্য বলতেছে যে তোমরা যে জাদু দেখে খুশি হচ্ছ, এই মুসা তো জাদুর জোরে তোমাদেরকে দেশ থেকে বের করে দিবে, এখন তোমরা মুসার ব্যাপারে আমারে কি রায় দিচ্ছ বলো। আচ্ছা, দেশের সব লোক কি ফিরাউনির পক্ষে ছিল? কথা কয় না। সব লোক ফিরাউনির পক্ষে ছিল? সব লোক তো ছিল না, কিন্তু ফিরাউনির ধারণা হলো যে সব লোক তার পক্ষেই আছে, বা জনগণকে এখন ডাকলে পাওয়া যাবে, মুসাকে শাস্তি দেওয়ার ব্যাপারে সব মনে হয় আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। কিন্তু দেশের জনগণ তো আর তার পক্ষে নাই। তাহলে তার পক্ষে আছে কারা? তার পক্ষে আছে মনে করেন সেই জামানার কিছু চাল চোর, তেল চোর, আটা চোর, গম চোর, এরকম কিছু চোর বাটপার, যারা ফিরাউনির ক্ষমতায় রেখে দেশের সম্পদ লুটপাট করে খাইছে। তারা দেখলো যে এখন যদি ফিরাউন পালাইয়ে চলে যায় তাহলে আমরা তো পালাইতে পারবো না। কথা কর না কেন? ফিরাউন যদি পালায় চলে যায় আমরা তো আর পালাইতে পারবো না, আমাদের দেশেই থাকতে হবে। তো ফিরাউন পালায় গিয়ে তার জীবন হয়তো সে রক্ষা করবে, কিন্তু দেশে আমরা যে তার সাঙ্গ পাঙ্গ থাকবো, আমাদের হাড্ডি গুড্ডি তো পিটায় ভেঙে ফেলাবে। এত বছর ধরে যাদের উপর আমরা অত্যাচার নির্যাতন করেছি। এই জন্য তারা বলল যে না, তুমি এমনি এমনি তাদের ছেড়ে দেবে কেন? যারা তোমার দিন থেকে মানুষকে অন্য দিনে ফিরায় নিতে চায়, সেই সমস্ত লোকগুলো বলল আকালাল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ। তারা বলল যে তুমি মূসা এবং তার জাতির লোকদেরকে এমনি এমনি ছেড়ে দেবে যারা দেশের মধ্যে বিপর্যয় তৈরি করে বেড়া? আমার দিকে তাকাবেন, এর সাথে বর্তমান সময়ের বহুত মিল আছে। আমরা দেখেছি 17 বছরে এই এলাকায় কারা কারা আকাম কুকাম করে বেড়াইছে, আমরা দেখছি কিনা? কথা কন না কেন? আমরা দেখেছি না? এই 1 বছরে তাদের অধিকাংশ আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হয়ে তাদের সময় অসংখ্য টাকা জরিমানা ধরে তারা আদায় করে করে খাইছে। আর এই 1 বছরে যদি আপনি একটা সালিশ করে কাউরে জরিমানা ধরতে যান, তাহলে তারা বলতেছে এগুলো কি আল্লাহ সহ্য করবে? আকাম কুকাম যারা করবে তারা তো তওবা করবে, তারা ভালো হওয়ার চেষ্টা করবে, কিন্তু না, তারা বলতেছে যে তুমি মূসা এবং তার জাতির লোকদেরকে কি এমনি এমনি ছেড়ে দেবে? তারা দেশের মধ্যে বিপর্যয় তৈরি করে বেড়াক। আরে ভাই, যারা এই 350 বছর মার খাইছে, যারা পালায় পালায় বেড়াইছে, যারা ঘরে থাকতে পারে নাই ফিরাউনি বাহিনীর অত্যাচারে, তারা সমাজের মধ্যে কি করে বিপর্যয় তৈরি করে বেড়াবে? তারা তো বিপর্যয় তৈরি করতে পারে না। তার মানে শয়তানরা এমন
যে তারাই আকাম কুকাম করেছে, আবার তারাই মানুষকে প্রশাসন দিয়ে ধরিয়ে সালাম দিছে। কতক্ষণ ঠিক কিনা? এই হচ্ছে তাদের চরিত্র। এই চরিত্রের সাথে মিলান, দেখবেন যে এই সমাজের রাস্তাঘাটে চলতে আপনি অসংখ্য ফিরাউনি দেখা পাবেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যেগুলো বলতে চাই যে ফিরাউনির সাথে তো ভালো মানুষ ছিল না, ফিরাউনির সাথে ছিল কিছু খারাপ মানুষ, পচা মানুষ। সেই পচা মানুষরাই আকাম কুকাম করেছে। তারা বলতেছে তুমি মুসা এবং তার জাতির লোকদেরকে এমনি এমনি ছেড়ে দেবে, তারা দেশের মধ্যে বিপর্যয় তৈরি করে বেড়ায়। আচ্ছা, আসলেই কি মুসার জাতি বিপর্যয়কারী ছিল? তারা তো নির্যাতিত মাজলুম জাতি, তারা কি করে বিপর্যয় তৈরি করবে? ফিরাউন দেখলো এই তো আমি সুযোগ পাইছি, এজন্য ফিরাউন বলল না, ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহি নিসাআহুম ইন্না ফাওকাহুম কাহিরুন। সে বলল যে না, আমরা তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব না, তাদের পুত্র সন্তানদেরকে আমরা জবাই করব, তাদের কন্যা সন্তানদের দাসী বান্দি বানাবো। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। এ কথা বলে সে কি করল? ফালা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুজুইন নাখলি ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা। সে জাদুকরদেরকে ধরল, জাদুকরদেরকে ধরে যাদের ডান হাত কাটলো তার বাম পাও কাটলো, যার ডান হাত কাটতেছে তার বাম পা কেটে দিচ্ছে, আর যার বাম হাত কাটতেছে তার ডান হাত কেটে দিচ্ছে, উল্টা উল্টা কেটে তাদেরকে শুলে চড়াবে। এই হুমকি যখন দিল, সে মনে করল এই হুমকি যখন আমি দিব তখন হয়তো জাদুকররা আমার দলে ফিরে আসতে পারে। কিন্তু জাদুকররা বলল, ফিরাউন আমরা জানি এই দুনিয়াতে তোমাদের শাস্তি দিবার অধিকার আছে, এই দুনিয়াতে তুমি হয়তো আমাদের শাস্তি দিতে পারো, কিন্তু তুমি জানো না এমন আল্লাহর উপর আমরা ঈমান এনেছি, ওই আল্লাহ দুনিয়াতে শাস্তি দিতে পারে, আখিরাতেও শাস্তি দিতে পারে। আল্লাহু আকবার। কোন এমন আল্লাহর উপর ঈমান আনছি যে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দিতে পারে, আখিরাতেও শাস্তি দিতে পারে, সুতরাং আমরা তোমার হুমকির পরোয়া করি না। তার মানে আল্লাহর জমিনে যারা দিন কায়েমের কষ্ট করে, দিন কায়েমের জন্য যারা স্বপ্ন দেখে, দিন কায়েমের পথে যারা কাজ করে, তারা কখনো কারুর লোভী হয় না, কারুর সন্তানের লোভী হয় না, কারুর মুখাপেক্ষী হয় না, এবং কারুর হুমকি ধামকিতেও তারা ভয় কথা বলেন, তারা কারুর হুমকি ধামকিতেও ভয় পায় না। এজন্য দেখবেন আল্লাহর দ্বীনের যারা কাজ করে তারা সকালবেলা একদিন, রাত্রবেলায় একদিন, এরকম তারা দিন পরিবর্তন করে না, তারা কখনো দল পরিবর্তন করে না, তারা একটি দল করে, সেই দলটি হলো আল্লাহর দল। কার দল? জোরে বলেন কার দল? কারণ তাদের যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? কার কাছে? আর দুনিয়ার দল যারা করে তাদের চাওয়া পাওয়া কাদের কাছে? নেতার কাছে। এই জন্য তারা যে নেতা বেশি দিতে পারে সেই নেতার পিছনে ঘোরে, যেই নেতা দিতে পারবে না আশায় আছে আমার নেতা যদি মন্ত্রী হয়, আমার নেতা যদি হয়, তাহলে আমি যে কয়টা এই লাইসেন্স বানাইছি রাস্তার কাম কাজ নিয়ে আমি বিশাল কোটিপতি হয়ে যাইতে পারবো। আবার অনেকে স্বপ্ন দেখতেছে আমি নেতারে যদি মন্ত্রী বানাই ফেলাইতে পারি, তাহলে আমি কি করব, আমি শুধু মোটামুটি থানা কোর্টে ঘুরে ঘুরে কোটি টাকার মালিক হয়ে যাব। নেতা ক্ষমতায় যাইতে পারে নাই, এখন এই স্বপ্নে অনেকে বিভোর হয়ে ঘুমিয়ে আছে কিনা বলেন? আসলে দল করতে হবে মানুষের কল্যাণে। মানুষের কল্যাণে যদি আপনি দল করতে পারেন, সেখানে কিছু চাওয়া পাওয়ার থাকে না। বান্দার চাওয়া পাওয়া থাকে কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত বন্ধুগণ আমার, কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষের চাওয়া পাওয়া হচ্ছে মানুষের কাছে। এই যে মানুষের মাত্র যদি কাউরে এক মাঠ ভর্তি সোনা দেন, দ্বিতীয় মাঠ ভর্তি সোনার জন্য প্রার্থনা করবে, দ্বিতীয় মাঠ ভর্তি সোনা দেন, তৃতীয় মাঠের জন্য প্রার্থনা করবে। আল্লাহ রাসূল বলেছেন ওর মনের আশা মিটবে মাত্র 3.5 হাত কবরের মাটিতে।
মানে ওর কোনো চাওয়া পাওয়াই থাকবে না কবরের মাটিতে যখন ওদের শোয়াই দেওয়া হবে, তার আগে ওর চাওয়া পাওয়া মিটবে না। আমি কি আর একটু ওয়াজ করবো? তাহলে আসেন আমরা একটা স্লোগান দিই, বলেন নারায়ে তাকবীর। এটা একটা ভালো তাকবীর হয়েছে না? এ হলো আমাদের এলাকার তাকবীর। আমাদের মাগুরাতে এই তাকবীরটাই চলে। আর যদি একটু বাইরে যান তাহলে সেখানকার তাকবীর হলো নারায়ে তাকবীর, এইটা। তার মানে আমাদেরও জোর আছে, আমরা যদি ইচ্ছা করি অনেক তাকবীর আমরা দিতে পারি। এই যে আল্লাহর নামে তাকবীর দিয়েছেন, খুশি হয়েছে কে? আরো জোরে কম। তাহলে তাকবীর হবে কার নামে? আল্লাহর নামে। দুনিয়ার মানুষের নামে তাকবীর হবে না। এখন আসেন, জাদুকররা কি ভয় পাইছে? ভয় পাইছে? ভয় পাই নাই। তারা কি দল চেঞ্জ করেছে? করে নাই। জাদুকররা বলল দুনিয়াতে তুমি শাস্তি দিতে পারো, আখেরাতে তোমার শাস্তি দিবার কোনো ক্ষমতা নাই। এবার জাদুকরদের কারোর হাত কাটতেছে, পাও কাটতেছে। মুসার জাতির লোকেরা এটা দেখে মুসারে ডাক দিয়ে বলল, ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। হে মুসা, তুমি আসার আগেও মার খাইছি, তুমি আসার পরেও মার খাচ্ছি। এই কথাটুকু কি বুঝেছেন? তার মানে বানি ইসরাইলেরা যে মার খাইছে এই কথার থেকে স্পষ্ট, তুমি আসার আগেও মার খাইছি, তুমি আসার পরেও মার খাচ্ছি। আমরা আর কত মার খাবো? আল্লাহকে আমাদের এদিকে তাকাবে না? আমরা কি আর কখনো সূর্যের মুখ দেখতে পারবো না? আলোর মুখ দেখবো না? হযরত মূসা আলাইহিস সালাম তাদের প্রশ্নের জবাবে বললেন, ক্বালা আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদ। এই আয়াতটা বুঝেন। হযরত মূসা বললেন, শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে মানে ফিরাউনকে ধ্বংস করে দিবেন। শুধু ধ্বংস করবেন না, তোমাদেরকে আরেকবার জমিনের খলিফা বানাবেন। আলহামদুলিল্লাহ কোন জমিনের কি বানাবেন? আরো জোরে। কেন বানাবেন? এজন্য বানাবেন ফায়ানজুরা কাইফা তা'মালুন, তিনি দেখবেন তোমরা কেমন কাজ করো। তার মানে তোমরা ফিরাউনের মতো আচরণ করো না তোমরা ভালো মানুষের মতো আচরণ করো। তার মানে বিগত দিনে তারা যা করেছে তুমি ক্ষমতায় গিয়ে যদি তাই করো তাহলে আল্লাহ তোমার ধ্বংস করে দেবে। আর এইটা দেখার জন্য আল্লাহ তোমাকে আরেকবার ক্ষমতায় দেবে। কথা বল না কেন? 2 বছর আগেও কি দেশের মানুষ কখনো স্বপ্নে দেখছিল যে আমি এমপি হব, মন্ত্রী হব? কথা বল। তা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? একটা পক্ষকে পরাস্ত করে আরেকটি পক্ষকে ক্ষমতা দিবেন। কেন দিবেন? কারণ তিনি দেখবেন যে তোমরা কি তাদের মতোই কাজ করো নাকি তোমরা ভালো কাজ করো। যদি তোমরা ভালো কাজ করো তোমাদের ক্ষমতা চিরস্থায়ী হবে, আর যদি তোমরা খারাপ কাজ করো তাহলে তোমাদের সবগুলোর লাট থইয়ে আবার উড়াই এসে তোমাদেরকে জেলখানায় ভরে দেবে। কথা কোন ঠিক কিনা? এটাই হলো এই আয়াতের শিক্ষা। সুতরাং যারা চলে গেছে তাদের মতো নয়, তোমরা আরো ভালো কাজ করে এই সমাজের উপকার করো। সম্মানিত বন্ধুগণ আমার, হযরত মূসা আলাইহিস সালাম এরপরে তিনি বললেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। মূসা তার জাতির লোকদেরকে বললেন, আল্লাহর কাছে সহযোগিতা চাও আর সবর করো। সুবহানাল্লাহ বলেন। সাহায্য চাও কার কাছে? আর সবর করো। সবর করা মানে কি বোঝেন? আমার দিক তাকাবেন। সবর করা বোঝেন? এখানে 2টা কথা আসছে। একটা কথা হলো আল্লাহর কাছে সাহায্য চাও আর সবর করো। সবর বলতে আমরা বুঝি ধৈর্য। আর ধৈর্যশীল হলো সেই যে যত চুপচাপ থাকতে পারবে, নীরব থাকতে পারবে। প্রতিবাদকারীকে কখনো কেউ ধৈর্যশীল বলে না। আমাদের সমাজের মানুষ গর্ব করে বলে
যে আমাদের ইমাম 40 বছর ধরে মানুষের অত্যাচার সহ্য করে আমাদের মসজিদের ইমামতি করে যাচ্ছে। তাহলে কথাটা কি হলো? মানুষের অত্যাচার সহ্য করে 40 বছর ধরে আমাদের ইমাম আমাদের মসজিদের ইমামতি করে যাচ্ছে। কত বড় ধৈর্যশীল সে একবার চিন্তা করেন। তাহলে আমরা কি বুঝলাম? যে অত্যাচার সহ্য করাই হলো ধৈর্যশীলের কাজ। কথা কন না কেন? অত্যাচার সহ্য করাই ধৈর্যশীলের কি? যেই লোকটা আমাদের সমাজে বেশি মার খায় তারে আমরা বলি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলের সাথে আছে। এখন যে লোকটা মার খাইছে সেই লোকটা হলো তারে আমরা ধৈর্য ধরতে বলি। তাহলে ওই লোকটা ধৈর্য ধরবে মানে তাহলে কি সে আরো মার খাবে, না উঠেছে আবার মার দেবে? বলেন। মূলত ধৈর্যশীল কাকে বলে একটা উদাহরণ দেই। আমি এই উদাহরণ প্রায় দেই যে একটা লোক মাঠ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাপে তারে তাড়া করেছে। সাপের তাড়া খেয়ে লোকটার কাছে 3টা অপশান আছে। একটা অপশান হলো এমন জোরে দৌড় মারবে সাপে তারে ধরতে পারবে না। কথা কি বোঝা গেছে? এমন জোরে দৌড় মারবে সাপে তাকে। 2 নাম্বার, সাপের সামনে হাত জোর করে হয় একটা গান শোনায় দেবে, নাই ওয়াজ শোনায় দেবে, ভাই আমি আশরাফুল মাকলুকাত, সৃষ্টির সেরা জীব, তুমি আমারে কিছু বললে না। অথবা একটা গান শোনায় দিতে পারে, ঠিক পথে থাকো। 2 নাম্বার হচ্ছে মূর্খদের পথ অনুসরণ করবে না। তাহলে হযরতে মূসা দোয়া করলেন ফিরাউনের বিরুদ্ধে, সেই দোয়াটা হলো তার ঈমান দাও, এই দোয়া করলেন না। ততদিন পর্যন্ত ঈমান দিবা না যতদিন দুনিয়ার শাস্তি ভোগ না করে। তার মানে আমরা বুঝে নিলাম সবার জন্য দোয়া করা যায় না, সবার জন্য দোয়া করতে নাই, কিন্তু আমরা সবার জন্যই দোয়া করি। কথা কোন ঠিক কিনা? এখন আমার প্রশংসা তো সবাই করবে না, কিন্তু আমি যখন মারা যাব তখন আমার লাশকে ধরেন গুল্লিয়া মাদ্রাসায় রাখবে, অথবা যদি অনেক লোকের সমাগম হয় তাহলে গুল্লিয়া বল ফিল্ডে রাখবে। তখন দেখবেন যেই লোকটাই দুনিয়াতে আমার গালিগালাজ করেছে সেও মাইক ধরে 2 মিনিট বলবে তার মতো ভালো লোক এই এলাকাতে ছিল না, আমরা তার গর্বে গর্বিত হয়ে গেছিলাম। হ্যাঁ, সে আমাদের এলাকার সুযোগ্য সন্তান। আমরা বর্তমান আমাদের এলাকার জানাজাগুলোতে এইগুলি আমরা বেশি বেশি দেখতেছি, অথচ দুনিয়াতে তার নামে একটা ভালো কথাও সে কখনো কি বলে নাই। তাহলে আপনি যদি দুনিয়াতে কারোর নামে ভালো কথা বলতে না পারেন, অথচ একজন আলেম প্রতিনিয়ত আপনার জন্য, আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর মুসা আলাইহিস সালাম সেই কাজটাও করলেন না। মুসা আলাইহিস সালাম কি করলেন? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি ওর সম্পদ ধ্বংস করে দাও, ওদের অন্তরের মধ্যে একটা তালা মেরে দাও, এই দুনিয়ার শাস্তি ভোগ না করা পর্যন্ত তুমি ওদের ইমাম দিবা না। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝে নিলাম যে দুনিয়াতে সবার জন্য দোয়া করা যায় না। যেমন আব্দুল্লাহ বিন উবাই মারা গেল, হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে কি? আব্দুল্লাহ নবীজির কাছে গিয়ে বললেন, হে নবী, আপনি আপনার গায়ের একটি জামা আমার বাবারে দেন। কেন? কারণ হলো আব্দুল্লাহ বুঝতে পেরেছিলেন তার বাবা দুনিয়াতে যে অন্যায় করেছে, এই অন্যায়ের শাস্তি কবরে গেলে তার হবে। এই কারণে নবীর কাছে একটা জামা চাইলেন। নবীর কাছে জামা চাওয়ার কারণ হলো নবীর গায়ের জামাটা যদি অন্তত পক্ষে আব্দুল্লাহ বিন উবাইর গায়ে থাকে তাহলে ফেরেশতারা হয়তো এই জামার সম্মানটুকু তারে করতে পারে, ঠিক কিনা? কারণ আমাদের কাফনের কাপড় বড়জোর বিনোদপুর, মোহাম্মদপুর, মাগুরা থেকে আনা হতে পারে, কিন্তু আব্দুল্লাহ বিন উবাইর কাপড় ছিল বিশ্ব নবীর গায়ের জামা। আলহামদুলিল্লাহ কোন বিশ্ব নবীর গায়ের কি জামা। তা দিয়ে আব্দুল্লাহ বিন উবাইরে কাফন পরানো হলো। জানাজা দিতে যাচ্ছেন, দোয়া করতে যাচ্ছেন, ছোটখাটো কোন আলেম ওলামা নাই। এই জামানার এই উম্মতের রাহবার, উম্মতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, যেই নবী মনে মনে যা বলতেন আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীর দোয়া কেমন করে কবুল হতো? আল্লাহর নবী হিজরত করে বনু সালমা গোত্রের মধ্যে বসে 4 রাকাত জোহরের নামাজের নিয়ত করলেন।
তখন মুসলমানদের কেবলা ছিল প্যালেস্টাইন, বাইতুল মুকাদ্দাস। নবীজি এখানে এর দিকে মুখ করে নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ হয়ে গেল, নবীজি আত্তাহিয়াতু পড়তেছেন। মনে মনে চিন্তা করেন, আল্লাহ, আমি যদি আমার মায়ের দেশ, আমার জন্মভূমির দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম তাইলে আমার ভালো লাগতো। এই যে নবীর মনের সওয়াব, নবীর মনের কথা পৃথিবীর কোনো মানুষকে বলা লাগলো না, আমার আল্লাহর দরবারে পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের কথাকে বুঝতে পেরে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, নবীরে, আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, পৃথিবীর কোনো মানুষ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ লক্ষ্য করেছে। ও নবী, আর দেরি করবেন না, শাতরাল মসজিদিল হারাম, আপনার মুখকে আপনি মসজিদুল হারামের দিকে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত নাজিলের পরে নবীজি বাইতুল্লাহর দিকে আর 2 রাকাত নামাজ পড়লেন। তার মানে 4 রাকাত জোহরের নামাজের 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল্লাহর দিকে। ওই জায়গায় একটা মসজিদ নির্মিত হলো। আজও ওই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলা হয়। নবীর দোয়া এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হতো, তার মানে নবীজি মনে মনে যা বলতেন আল্লাহর দরবারে তাই কবুল হয়ে যাইত। সেই নবীজি দোয়া করতে যাচ্ছেন, হযরত উমর বলেন, নবী, এই মুনাফিকের জানাজা আপনার দিয়ে হতে পারে না। ইসলামের এমন কোনো ক্ষতি নাই যে এই বেটা করে নাই। নবীজি তারপরও দোয়া করতে যাচ্ছেন, উমর কোনোভাবেই ঠকাইতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম, নবীরে তুমি যদি তার জন্য দোয়া করো আর নাই করো দুটোই সমান। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, নবীরে তুমি যদি তার জন্য 70 বার দোয়া করো আমার আল্লাহ কবুল করবে না। কয়বার? 70 বার দোয়া করলে যদি আমার আল্লাহ কবুল না করে, তাহলে আমার মতো মানুষ কিয়ামত পর্যন্ত দোয়া করলে কবুল হবে না। এরপর আল্লাহর নবীকে আব্দুল্লাহ বিন উবাই দোয়া করার জন্য গেলেন, যায় নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি দোয়া করবেন, উমর পিছন থেকে জামা টেনে ধরে বলেন, নবী, আল্লাহ ওহী নাজিল করে দিয়েছেন 70 বার দিলেও কবুল হবে না, আপনি দোয়া করবেন কেন? আল্লাহ রাসূল এরপরও দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, নবী এরপরে আজকের পর থেকে যদি কোনো মুনাফিক মরে যায়, ওই মুনাফিকের জন্য আপনি দোয়া করবেন না, জানাজা করবেন না, ওর কবরের কাছেও আপনি যাবেন না। সুতরাং আমার প্রিয় মানুষেরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই আয়াত কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে। কিয়ামত পর্যন্ত যদি কোনো মুনাফিক মরে যায়, ওই মুনাফিকের জন্য কোনো আলেম দোয়া করতে পারবে না, ওর কবরের কাছেও যাইতে পারবে না। কিন্তু আমরা দেখি আমাদের সমাজের অনেক চিহ্নিত মুনাফিক, তাদের দোয়া করি আর তার কবরের কাছে গিয়ে আমরা তার মাফ চাই। কতক্ষণ? এজন্য আমাদের দোয়া আজকে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কেন? আমাদের দোয়া করা ঠিক হচ্ছে না। আমি আগে দেখেছি আমাদের এলাকার আলেম উলামারা, পীর মাশায়েখরা, তারা যদি বৃষ্টি নামানোর জন্য দোয়া করতো, ঝরঝর করে বৃষ্টি হতো। আমি 1998 সালে গুলিয়া দাখিল মাদ্রাসায় দেখেছি, আমাদের চৌবাড়িয়া পীর সাহেব হুজুর আমাদের নিয়ে 3 ইস্তেসকার নামাজ পড়লেন। আমি বাড়ি আসতে আসতে আমরা কাদির বিল থেকে ভিজে গেলাম। আর এখনকার আমাদের দিয়ে যদি ইস্তেসকার নামাজ পড়ান, তাইলে এই দোয়াটা কবুল হচ্ছে না। এজন্য কবুল হচ্ছে না কারণ আমরা দোয়ার অযোগ্য হয়ে যাচ্ছি। কথাগণ ঠিক কিনা? আমরা দোয়ার অযোগ্য হওয়ার কারণে আমাদের দোয়া আজকে কবুল হচ্ছে না। এজন্য হচ্ছে না। আল্লাহ বলেন, মুসা, আমি তোমাদের দুজনের দোয়া কবুল করেছি। ক্বালা কাদ উজিবাত দাওয়াতুকুমা, আমি তোমাদের দুজনের দোয়া কবুল করে নিলাম। ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়াকিলুন, তোমরা যেই পথে থেকে মার খাও, এই পথে তোমরা কোনোদিন ছাড়বে না, আর কখনো তোমরা মূর্খর পথ অবলম্বন করবে না। সুতরাং ভাইরা, তাহলে একটা জিনিস বুঝে নিলাম, সবার দোয়া কবুল হয় না, আর সবার জন্য দোয়াও করা। কথা কন, সবার দোয়া কবুল হয় না আর সবার জন্য দোয়া। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু
ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযুল আতা মা দামা আতা ফাইজা সারা রিসওয়াতুন আলা দ্বীন। ভালো করে শুনবেন, হযরত মুয়াজ বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন দান এবং উপঢৌকন গ্রহণ করতে পারো যদি তা দান এবং উপঢৌকনের পর্যায়ে থাকে। ফাইজা সারা রিসওয়াতুন আলা দ্বীন, যদি তা দিনের ব্যাপারে ঘুষের পর্যায়ে পড়ে, ফালা তাখুযুহু, তোমরা তা গ্রহণ করতে পারবে না। এইটুকির মানে কি বোঝেন? যদি দিনের ব্যাপারে তা ঘুষের পর্যায়ে পড়ে তাহলে তা তোমরা গ্রহণ করতে পারবে না। যদি দান এবং উপঢৌকন হয় তাহলে তোমরা নিতে পারো, তবে দিনের ব্যাপারে ঘুষের পর্যায়ে পড়লে তা নেওয়া যাবে না। ওয়ালাস্তুম বিতারিকিহি, সম্ভবত তোমরা তা ত্যাগও করতে পারবে না। ইয়ামনাউল ফাকরু ওয়াল হাজাত, দারিদ্রতা এবং অনাহার তোমাদেরকে তা নিতে বাধ্য করবে। এরপরে আল্লাহ নবী বললেন আলা ইন্না রাহিয়াল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদান, তবে জেনে রেখো ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতেই থাকবে, সাবধান তোমরা কোরআনের সঙ্গ ত্যাগ করবে না। তার মানে মানুষ কখনো দুয়াল্লিন বলবে, কখনো জোয়াল্লিন বলবে, কখনো হাত বুকের উপর বাঁধবে, কখনো নাভির উপর বাঁধবে, কখনো মিলাদ পড়বে, কখনো মানুষ মিলাদ পড়বে না। কিন্তু এক কথা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখবে, ছিন্ন বিচ্ছিন্ন হইও না। তার মানে যারা দুয়াল্লিন বলবে, জোয়াল্লিন বলবে বলো, হাত যারা বুকে বাঁধবে, নাভিতে বাঁধবে বাঁধো, কোনো কিছু এদিক সেদিক করা যাবে না। একটাই কোরআন, এই কোরআনকে বুকের সাথে আঁকড়ে ধরতে হবে সবাই মিলে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাসূল বললেন আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকুনি ফালা তুফারিকুল কিতাব। আল্লাহু আকবার। এই লাইনটা বোঝেন, আল্লাহ রাসূল বলেছেন ও মুয়াজ, অচিরেই কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। কোরআন এবং শাসন ক্ষমতা কি হবে? এই যে আমাদের সমাজের এক শ্রেণী লোক বলে না কোরআনে রাজনীতি নাই, বলে না, ওরা এই হাদিসটা জানে না। চাচা, এই হাদিস ওরা জানে না। ওরা বলে যে কোরআনে রাজনীতি নাই, তারপরে কয় যে কোরআনের রাজনীতি আলাদা জিনিস। কিন্তু আল্লাহ নবী বলতেছেন অচিরেই কোরআন এবং শাসন ক্ষমতা আলাদা হয়ে যাবে। তার মানে আমার উম্মত কোরআনকে আলাদা করে শাসন ক্ষমতা আলাদা চালাবে। কিন্তু আল্লাহর নবীর যুগে, সাহাবীদের যুগে রাজনীতি ছিল কোরআনের রাজনীতি। কথাকে আমি বুঝাইতে পারছি? তাহলে এই যে হাদিসটা আপনাদের দরকার আছে, যাতে এই কথাটা আর জীবনে কেউ বলতে না পারে। এরপর আল্লাহ রাসূল বললেন আলা ইন্নাহু সায়াকুনু উমারা, অচিরেই তোমাদের মধ্যে এমন সব শাসকের আবির্ভাব হবে, ইয়াখদুনা লাকুম, তারা তোমাদের সব বিষয়ের ফয়সালা করবে। ফাইন আতাতুমুহুম, যদি তোমরা তার কথা মেনে নাও, ইয়াদিল্লুকুম, সে তোমাদের পথভ্রষ্ট করবে। ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম, আর যদি তোমরা মেনে না নাও সে তোমাদের হত্যা করবে। এরপর হযরত মুয়াজ বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নাসনা, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত মুয়াজ বলেন হে নবী তখন আমরা কি করব? রাসূল বললেন ক্বালা কামা আসহাবু ঈসা নুসিরু বিল মিনসার ওয়া হুমিলু আলাল খাসাব। হযরতে মুয়াজের কথা শুনে রাসূল বললেন তখন তোমরা ঈসার উম্মতদের মতো করবে। ঈসার উম্মতেরা হাওয়ারীরা, তারা তাদেরকে কি করেছে? মাথার উপরে করাত রেখে টেনে টেনে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এরপরও তারা আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। ও মুয়াজ, খোদার নাফরমানি করার চাইতে এক সেকেন্ড খোদার গোলামি করে মৃত্যুবরণ করা অনেক ভালো। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই হাদিসটা মনে রাখেন যে ফিরাউনি জিন্দেগি কিয়ামত পর্যন্ত করে বেঁচে থাকার চাইতে আল্লাহর গোলামি করে এক সেকেন্ডে মরে যাওয়াও অনেক ভালো। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি মুসারে বললাম আউহাইনা ইলা মুসা আনা আসরি বিইবাদি, আমি মুসার কাছে ওহী পাঠাই দিলাম, ও মুসা তুমি আমার বান্দাদের নিয়ে রাতারাতি বের হয়ে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে নিয়ে বের হলেন, লোহিত সাগরের কিনারে আসলেন। লোহিত সাগরের কিনারে এসে সামনে পানি আর চারিদিক ফিরাউনের লোকজন ঘেরাও করে রাখছে। তিন দিক থেকে ফিরাউনের সৈন্যরা, আর একদিকে পানি, পালাবার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের লোকেরা বলল ফালাম্মা তারাল জামাআন, যখন তারা পরস্পর দুই দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, তারা বলল আমরা ধরা পড়ে যাব, আমরা এখনই মারা পড়ে যাব। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ ডাকতে বললেন ফাআউহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর, আল্লাহ ডাকতে বলে মুসারে তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠিটা দিয়া তুমি পানির উপর একটা বাড়ি দাও, সাগরের উপর একটা বাড়ি দাও। বাড়ি দেওয়ার সাথে সাথে একটা দুইটা রাস্তা না, আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা তুমি এই রাস্তা দিয়ে তোমার উম্মতদের নিয়ে, তোমার গোত্রের লোকদের নিয়ে তুমি পার হয়ে যাও। হযরত মুসা আলাইহিস সালাম তার সব লোকদের নিয়ে যখন রাস্তার উপর উঠে গেছে, আল্লাহ রাস্তারে ডাক দিয়ে বলে রাস্তা তুমি এখন আগের অবস্থায় ফিরে যাও। রাস্তা ভেঙে যাওয়ার পরে ফিরাউনের সব লোকজন শেষ হয়ে গেল, একা ফিরাউন পানির ভিতর পড়ে বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল, সে বলল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে বনি ইসরাঈলেরা, আর ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি আজকে মুসলমান হয়ে গেলাম। ভাইরা এখান থেকে একটা চরম শিক্ষা নিতে হবে। মৃত্যুর আগে ফিরাউন কালিমা পড়ে মরেছে, একবার না দুইবার না তিনবার। আমার দেশের অধিকাংশ মানুষ তারা মরার আগে তাদেরকে কালিমা পড়ানো হয়। মনে করা হয় কেউ যদি মরার আগে কালিমা পড়ে কোনো মানুষ মরে যায় তাহলে আল্লাহ তারে মাফ করে দেবে, কিন্তু ফিরাউন 3 বার কালিমা পড়েছে, আল্লাহ তারে মাফ করে নাই, করেছে? তাহলে সুতরাং মরার সময় কেউ যদি চিন্তা করে আমরা কালিমা পড়ে মরবো না, কালিমা যদি পড়তে হয় কালিমার হক আপনাকে জমিনের মধ্যে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন ফিরাউন যখন কালিমা পড়তেছিল তখন আল্লাহ সার আলিফ টাম দিয়ে বললেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ফিরাউন আজকে আমি তোরে মারবো, শুধু মারবো না, তোরে আমি শুটকি মাছের মতো জমিনের মধ্যে ফেলে রাখবো। কেন? কারণ তুই ছিলি জমিনের মধ্যে অবাধ্যকারী, তুই ছিলি ফাঁসা সৃষ্টিকারী। এই জমিনের মধ্যে আজকে আমি তোরে মারবো, শুধু মারবো না, আমি তোর লাশটাকে সংরক্ষণ করব, কিয়ামত পর্যন্ত তোর লাশটা পচবে না, গলবে না। তাদের জন্য যারা তোর পরে ফিরাউন আসবে তারা তোরে দেখে যেন হেদায়েত হয়ে যায়। তাহলে এই শিক্ষাটা যদি আমরা, এখনো মিশরের কায়রোর কেন্দ্রীয় জাদুঘরে ফিরাউন পড়ে আছে, সেই ফিরাউনকে দেখেও যদি আমরা শিক্ষা নিতে না পারি যে ফিরাউনি জিন্দেগি করলে তার শাস্তি কি হতে পারে, তাহলে আমরা মরে যাওয়ার সময় শুধু কালিমা পড়ে কোনো লাভ হবে না। শেষকালে একটা কথা বলে যাই, আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক না বে ঠিক? কি করে ঠিক বলবেন? কারণ আমাদের সমাজের অধিকাংশ লোকই তো মার খেদমত করে না। এই জন্য ঠিকটা বলবেন, সেই ঠিকটা তো ভিতর থেকে আর বাইরে হচ্ছে না, কারণ আকাম কুকাম তো মার সাথে করেছি, সেই জন্যই কয় যে ঠিক।